সংগঠন নয়, আহলে সুন্নাত রাসূলুল্লাহের সুন্নাত অনুযায়ী চলে। এই জন্য মানুষের একটা বাজার ভাঙলে 10টা পাটকেল তারা খাইতে। কিন্তু আমরা তা করি নাই যে সরকার তার অ্যাকশন নেবে। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি। যেদিন গাজীপুরের ফসিলুদ্দিন রহমান বাজার ভাঙা হলো, আসরের সময় ব্রিগেডিয়ার জেনারেল সজ্জাদ সাহেব ওখানে ছিলেন কাছে, উনি টেলিফোন করলেন তাড়াতাড়ি অর্ডিন্যান্স জারি করেন, গৃহযুদ্ধ লেগে যাবে। তারপর একটা নোটিশ দিয়েছেন, নোটিশের পরে মাজার ভাঙে নোটিশ কি করে মাজার ভাঙে? আমি বলবো ডিসি মহোদয়রা, ইউরো মহোদয়রা, প্রশাসন যারা যেখানে আছেন, এসবিআইটি সবার অনুরোধ করবো একটি মাজার কি চোরা ধরে এই ব্যবস্থা করবেন। যেগুলি ভাঙছে সেগুলি তৈরির ব্যবস্থা করেন। আর আল্লাহর অলিদেরকে যারা আজকে কটাক্ষ করছে, খাজা বাবা ভুয়া, এই কথাটা কোনো মুসলমান বলতে পারে না। এই কথাটি যার মুক্তির হয় তাকে তওবা করতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে আমরা আল্লাহর অলিদের সম্মান রক্ষায় জীবন দিতে প্রস্তুত আছে কিনা? জীবন দিতে প্রস্তুত আছে? আল্লাহর অলিদেরকে রক্ষা করার অধিকারকে রক্ষা করা, মাজার দিয়ে রক্ষা করা, ইমানকে রক্ষা করা, মাজার দিয়ে মানুষকে পূজা করে না, আমরা যেন কোন অবস্থাতেই এদেরকে সাল না দেই। আমরা প্রস্তুতি নেব। সরকার আশা করি অ্যাকশন নেবে, অ্যাকশন না নিলে জনগণ তার অ্যাকশন নেবে ইনশাআল্লাহ। আসসালাম। ধন্যবাদ।